ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভ্যালিউশনের মডেল সেট 3 নিয়ে আলোচনা করব। তো এর আগের মডেল সেটগুলি তোমরা যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের প্রোজ পার্ট থেকে রিডিং কম্প্রিহেনশন সিনটা, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে এ কিংস টেল থেকে। তো এর দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে। একের দেখো, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার, অর্থাৎ মার্লিনের মতে কে এক্সক্যালিবারের অধিকারী হতে পারবেন। তো এর অ্যান্সারটা আমরা কি লিখব, অ্যাকর্ডিং টু মার্লিন এটা লেখার পর আমরা এখান থেকে লিখব, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্ট দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াট ডিড কিং আর্থার ডিক্লেয়ার আফটার পজেসিং দি সোর্ড, অর্থাৎ রাজা আর্থার তরবারিটি ধারণ করার পর কি ঘোষণা করেছিলেন। তো এর অ্যান্সারটা আমরা লিখব, দেখো, কিং আর্থার declared that he would, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখব, নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, অর্থাৎ তিনি কখনো নিজের ব্যক্তিগত প্রয়োজনে এই তরবারিটা ব্যবহার করবেন না। এরপর তিনের দেখো, হুম ডিড কিং আর্থার ম্যারি, অর্থাৎ রাজা আর্থার কাকে বিবাহ করেছিলেন। এর অ্যান্সারটা কি লিখবো, দেখো, কিং আর্থার ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল, অর্থাৎ রাজা আর্থার রাজা কর্নওয়েলের কন্যা গুইনিভারকে বিবাহ করেছিলেন। এরপর চারের দাগ, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন ওয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড, গোল টেবিলটি যেখানে রাখা হয়েছিল সেই মণ্ডপের বর্ণনা দাও। এর অ্যান্সারটা আমরা লিখব, দেখো, দি প্যাভিলিয়ন ওয়াজ richly gilded, এরপর আমরা এখান থেকে লিখব, পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল richly carved capable of sitting 50 people. ওকে, এরপর বিয়ের দেখো, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে যে দুটো আমাদের ওয়ার্ড দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার বা এগুলোর সিনোনিম আমাদের এই সিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একের দেখো কি আছে, ম্যাজিক্যাল, অর্থাৎ জাদুকর, এর সিনোনিম কি হবে, এনচ্যান্টেড। এরপর দুইয়ের দাগ, ডার্ক রেড ইন কালার, অর্থাৎ গাঢ় লাল রং, কি হবে, ক্রিমসন। দুইয়ের দাগ দেখো, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে যে সিনটা, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দি সি থেকে। তো এর দেখে কি আছে, দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এরও প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলেছে। একের দাগ, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, অর্থাৎ সমুদ্র কেমন দেখতে। এর অ্যান্সার কি লিখবো আমরা, দ্য সি লুক লাইক এ হাংরি ডগ জায়েন্ট অ্যান্ড গ্রে। এরপর দুইয়ের দেখো, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে কি করে। দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, নজ অন রামলিং ট্যামলিং স্টোনস অ্যান্ড মোনস ওয়াইল লিকিং ইটস গ্রেজি পজ। এরপর বিয়ের দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলস নির্বাচন করতে বলেছে। একের দেখো, দ্য সি ডগ হ্যাজ রাফ জজ, অর্থাৎ সমুদ্রটির রয়েছে অমসৃণ চোয়াল। এর অ্যান্সার কি হবে আমাদের, ট্রু। দুইয়ের দাগ, দ্য সি ডগ ডিমান্ডস ফর মোর বোনস, অর্থাৎ সমুদ্রের যে কুকুরটি সে আরও অনেক অনেক হাড় চায়। এর অ্যান্সার কি হবে, ট্রু। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে এই আনসিনটার মানেটা আমরা পড়ে নিই। আই ডোন্ট কোয়াইট নো ওয়াই আই ফাউন্ড দ্যাট পার্টিকুলার টাউন সো হার্টলেস, আমি ঠিক জানি না
কেন আমি এই বিশেষ শহরটিকে এত নির্মম বলে মনে করতাম? পারহ্যাপস বিকজ অফ ইটস ক্রাউডেড, হয়তো এর জনাকীর্ণ ক্লস্ট্রোফোবিক অ্যাটমসফিয়ার অর্থাৎ আবদ্ধ ভীতিকর পরিবেশ, ইটস কনজেস্টেড অ্যান্ড ইনস্যানিটারি লেন্স অর্থাৎ এর যে জনাকীর্ণ এবং অস্বাস্থ্যকর রাস্তাঘাট, ইটস ওয়ারি পিপল অথবা এর ক্লান্ত মানুষদের কারণে। ওয়ান ডে একদিন আই ফাউন্ড দ্য চিলড্রেন অফ দ্য বাজার টর্মেন্টিং এ ডিফর্মড রিড্রেডেড বয়, অর্থাৎ আমি একদিন বাজারের ছেলেদের একটি বিকৃত প্রতিবন্ধী ছেলেকে যন্ত্রণা দিতে দেখলাম। অ্যাবাউট এ ডজন বয়েস অর্থাৎ প্রায় ১ ডজন বালক বিটুইন দ্য এজ অফ 8 অ্যান্ড 14 অর্থাৎ ৮ থেকে ১৪ বছর বয়সী ওয়ার জেরিং অ্যাট দ্য রিটার্ড, ওই প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে ঠাট্টা করছিল। দ্য বয় ওয়াজ 12 or 13, বালকটির বয়স হয়তো 12 অথবা 13, জাজিং বাই হিজ ফেস, তার মুখ দেখে মনে হয়। বাট হি হ্যাড দ্য হাইট অফ অ্যান 8 or 9 years old, কিন্তু তার উচ্চতা 8 বা 9 বছরের বয়সের মতো। হিজ লেগস ওয়ার থিক, তার পা মোটা। শর্ট অ্যান্ড বোর্ড অর্থাৎ বেঁটে এবং বাঁকানো। হি হ্যাড এ স্মল চেস্ট, তার একটা ছোট্ট বুক রয়েছে। বাট হিজ আর্মস আর লং, কিন্তু তার বাহুগুলি লম্বা। মেকিং হিম রেদার এভ লাইক ইন হিজ অ্যাটিটিউড, যা তাকে তার আচরণে বেশ বানরের মতো করে তুলেছিল। হিজ ফোরহেড অ্যান্ড চিক্স ওয়ার পিটিড উইথ দ্য স্কেয়ার্স অফ স্মল পক্স, তার কপাল এবং গালে গুটি বসন্তের দাগ ছিল। হি ওয়াজ আগলি বাই নর্মাল স্ট্যান্ডার্ডস, স্বাভাবিক মানের দিক থেকে সে কুৎসিত ছিল। অ্যান্ড দ্য গ্লিবারিস হি স্পোক ডিড নাথিং টু ডিসকাভার হিজ টর্মেন্টর্স, এবং সে যে অশ্লীল কথা বলতো তা তার যন্ত্রণাদাতাদের নিরুৎসাহিত করতে পারেনি। দে থ্রিউ মাড অ্যান্ড স্টোন অ্যাট হিম, তারা কাদা এবং পাথর তার দিকে ছোঁড়ে। হোয়াইল কিপিং ওয়েল আউট অফ হিজ রিচ, যা তার নাগালের বাইরে ছিল। ফিউ ক্যান বি মোর ক্রুয়েল দ্যান এ গ্যাং অফ স্কুল বয়েজ ইন হাই স্পিরিট, অর্থাৎ উচ্চ মেজাজে থাকা স্কুলের ছেলেদের একটি দলের চেয়ে নিষ্ঠুর খুব কম লোকেই হতে পারে। তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো এরপর আমরা এর যে কোশ্চেনগুলি আছে সেগুলি সলভ করি। এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। একের দাগে কী আছে দেখো, দ্য বয়েজ ফেস গেভ দ্য ইমপ্রেশন দ্যাট, অর্থাৎ বালকটির মুখ দেখে মনে হচ্ছিল যে, এরপর আমরা লিখবো এর অ্যান্সারটা, দ্য বয়ের জায়গায় লিখবো হি ওয়াজ 12 or 13 বাট হি হ্যাড দ্য হাইট অফ অ্যান 8 or 9 years old। দুইয়ের দাগ, the children of the bazaar threw mud and stones in order to torment him while keeping well out of his reach। এরপর বি এর দাগ দেখো, write T for true and F for false statement in the boxes, give supporting statements, অর্থাৎ ট্রু ফলস লিখে আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। একের দাগাতে কি আছে দেখো, দ্য রিটার্ডেড বয় লুকড ওল্ডার দ্যান হিজ অ্যাকচুয়াল এজ, অর্থাৎ যে বালকটিকে ঠাট্টা করা হচ্ছিল তার বয়স যা তার তুলনায় তাকে বেশি বয়স দেখাচ্ছিল। এর অ্যান্সার কী হবে, ফলস। এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো দেখো, দ্য বয় ওয়াজ 12 or 13 জাজিং বাই হিজ ফেস বাট হি হ্যাড দ্য হাইট অফ অ্যান 8 or 9 years old। দুইয়ের দাগ, দ্য ন্যারেটর ওয়াজ ভেরি ফন্ড অফ দ্য আননেমড টাউন মেনশন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজে বা উদ্ধৃতাংশে যে শহরটির কথা বলা হয়েছে কথক সেই শহরটি একটু বেশি পছন্দ করেছিলেন। এর অ্যান্সার কী হবে, ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে দেব, আই ডোন্ট কোয়াইট নো হোয়াই আই ফাউন্ড দ্যাট পার্টিকুলার টাউন সো হার্টলেস, পারহ্যাপস বিকজ অফ ইটস crowded, claustrophobic atmosphere, its congested and insanitary lanes, its weary people। তিনের দাগ, the retarded boy was being tormented by the children in the marketplace, অর্থাৎ বাজারের বাচ্চারা সেই প্রতিবন্ধী ছেলেটিকে যন্ত্রণা দিচ্ছিল। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো দেখো, one day I found the children of the bazaar tormenting a deformed retarded boy। এরপর এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চারের দাগে কি আছে দেখো, চারের দাগের এতে ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ, হি সেড টু মি মে ইউ লিভ লং, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা কি হবে, হি উইশড দ্যাট আই মাইট লিভ লং। দুইয়ের দাগ, হি ওয়াজ প্র্যাকটিসিং ক্রিকেট ইন দ্য নেটস, চেঞ্জ দ্য ভয়েস।
এর অ্যান্সার হবে ক্রিকেট ওয়াজ বিং প্র্যাকটিসড বাই হিম ইন দ্য নেটস। 3 দাগ, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট ডু নট রান ইন দ্য সান, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এর অ্যান্সার কী হবে? দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্ট টু রান ইন দ্য সান। 4 দাগ, মাই প্যারেন্টস টোল্ড মি টু বিহেভ প্রপারলি, চেঞ্জ দ্য ভয়েস। এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সার কী হবে? আই ওয়াজ টোল্ড বাই মাই প্যারেন্টস টু বিহেভ প্রপারলি। এরপর 5 দাগ, হি সেড অলস আই এম আনডান, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটাও আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সার কী হবে? হি এক্সক্লেমড উইথ সোরো দ্যাট হি ওয়াজ আনডান। 6 দাগ, দ্য বয় ড্যাশ, এখানে ভার্ব দেওয়া আছে আমাদের ওয়াচ টেলিভিশন সিন্স মর্নিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে আমাদের ওয়াচ এই ভার্বের সঠিক ফর্ম বসিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে বলেছে। দেখো কি আছে? দ্য বয় ড্যাশ ওয়াচ টেলিভিশন সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে দেখছে, এর জন্য কি হবে? হ্যাজ বিন ওয়াচিং। 7 দাগ, দ্য ডগ ফলোজ হিজ মাস্টার হোয়েন এভার হি গোজ, আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ। এটা কি হবে? হোয়েন এভার হি গোজ, এটা অ্যাডভার্ব ক্লজ হবে। 8 দাগ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ হবে টু ডিস্টার্ব। এরপর 9 দাগ, হি গেভ মি এ পেন ইট ওয়াজ মেড ইন জাপান, জয়েন উইথ রিলেটিভ ক্লজ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমাদের জয়েনিং করতে বলেছে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তো এটা কি লিখবো আমরা? হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ মেড ইন জাপান। এরপর 10 দাগ, হি ওয়াজ ইন এ গ্রেট হারি টু ক্যাচ দ্য ট্রেন, ফাইন্ড আউট দ্য ফ্রেজ অ্যান্ড নেম ইট। এখানে আমাদের ফ্রেজটি খুঁজে বের করে সেটা নাম দিতে বলেছে। কি হবে এটা? ইন এ গ্রেট হারি, এটা আমাদের হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর 11 দাগ দেখো, হি ইজ পোর হি ইজ অনেস্ট, জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। এটা আমাদের একটা সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো এটা কি হবে? হি ইজ পোর বাট অনেস্ট। 12 দাগ, আই ফিল মাচ বেটার টুডে, রিরাইট ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের পুনরায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে। তো এটা কি হবে? আই এম ফিলিং মাচ বেটার টুডে। 5 দাগ, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কি আছে? ক্রাউডেড, ক্রাউডেড অর্থাৎ ভিড়। কি হবে? কনজেস্টেড। 2 দাগ, আটারিং আনমিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ অর্থহীন কথাবার্তা বলা। কি হবে? গিবারিশ। তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।